আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেলে নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে ময়দা দিয়ে মজাদার একটা সন্দেশ তৈরি করে দেখাবো। আর এই ময়দা সন্দেশটা কিন্তু ঝটপটে বানিয়ে নেওয়া যায় আর খেতেও অসম্ভব মজা। আমি বলবো একদিন ট্রাই করার জন্য। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ময়দা সন্দেশ তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম। আর এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ বাটার। আপনারা চাইলে কিন্তু বাটার কিংবা ঘি দিয়ে এই সন্দেশটা তৈরি করে নিতে পারবেন। তেল দিয়ে কিন্তু সন্দেশটা খেতে ভালো লাগবে না। তো এই বাটারটাকে এই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। বাটারটা গলা পর্যন্ত আমরা অপেক্ষা করব। বাটারটা গলে গিয়েছে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 2টা ছোট এলাচ। এগুলোকে কিছুক্ষণ আমি ভেজে নিব। তেজপাতা আর এলাচটা দেওয়ার পর কিন্তু কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর এইখানে আমি 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, যেহেতু বলেছি ময়দা দিয়ে সন্দেশটা তৈরি করব। তারপর এই ময়দাটাকে বাটারের সাথে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ এভাবেই ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম রেখে 3 থেকে 4 মিনিট আমি এটাকে ভেজেছি। আর দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এখন আমাদের দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণ গরুর দুধ। দুধটা দিয়ে দিলাম আর ভালো করে সবকিছু মিশিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া করা চিনি। আমি এখানে 1 কাপ পরিমাণ গুঁড়া করা চিনি নিয়েছি। এই চিনিটাকে আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। চিনিটা দেওয়ার পর স্প্যাচুলা দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নিতে হবে। আর চুলোর আঁচটা আমার মিডিয়াম লোতে আছে। চুলোর আঁচ যদি আমরা বাড়িয়ে রাখি তাহলে কিন্তু দেখা যাবে পুরটা পুড়ে গিয়েছে সন্দেশের, তখন কিন্তু সন্দেশটা খেতে ভালো লাগবে না। কিছুক্ষণের মধ্যে যে গুঁড়া করা চিনিটা দিয়েছিলাম সেটা কিন্তু আস্তে আস্তে পানি ছেড়ে দিয়েছে, মিশ্রণটা একটু পাতলা হয়ে গিয়েছে। তারপর এখানে আমি 1/3 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা আপনারা যে কোনো ব্র্যান্ডে নিলেই কিন্তু হবে। এই গুঁড়া দুধটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ আমি জাল করেছি আর সন্দেশের জন্য কিন্তু পুরটা আমাদের রেডি হয়ে গিয়েছে। প্যান থেকে কিন্তু ছেড়ে আসতেছে। গুঁড়া করা চিনি থেকে যে পানিটা উঠেছিল সেটাও কিন্তু অনেকটা টেনে এসেছে। দেখুন সবটুকু পুর কিন্তু একসাথে জড়ো হয়ে গিয়েছে আর প্যান থেকে ছেড়ে আসতেছে। তো এখন যেটা করতে হবে, এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে। তো আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর যে তেজপাতা এলাচ দিয়েছিলাম সেগুলোকে উঠিয়ে আমি ফেলে দিব। পুরটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছিলাম আর এটা হালকা ঠান্ডা হয়েছে, এখনো কিন্তু অনেকটা গরম রয়ে গিয়েছে। আর এই অনেকটা গরম থাকতে থাকতেই কিন্তু সন্দেশগুলো আমাদের বানিয়ে নিতে হবে। সন্দেশ তৈরির জন্য এখানে আমি সন্দেশের একটা ছাঁচ নিয়েছি। আপনাদের কাছে যদি সন্দেশের ছাঁচ না থাকে আপনারা কিন্তু বরফি হিসেবেও এটাকে কেটে নিতে পারবেন। অল্প করে হাতের মধ্যে পুর নিয়ে নিলাম। ওই যে বললাম যে গরম গরমই সন্দেশগুলো আমাদের বানিয়ে নিতে হবে। হাতের মধ্যে পুর নিয়ে তারপর এটাকে গোল করে ছাঁচের মধ্যে আমি রেখে দিলাম। তারপর শেপটাকে ঠিক করে দিচ্ছি। শেপটাকে ঠিক করে নিলাম, খুলে নিচ্ছি। দেখুন আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি করে দেখাই। হাতের মধ্যে অল্প করে ময়দার পুর নিয়ে নিচ্ছি। তারপর ছাঁচটা নিয়ে নিলাম আর ছাদের মধ্যে এই পুরটাকে বসিয়ে দিলাম। হাত দিয়ে শেপটাকে ঠিক করে দিচ্ছি আর এটাকে এখন খুলে নিব। এই যে আরেকটি তৈরি করে নিলাম। তো আমি এভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো সন্দেশ আমি বানিয়ে রেডি করে নিলাম। এখন যেটা করতে হবে, এই সন্দেশগুলোকে ফ্রিজে নর্মালি 30 মিনিট রেখে দিচ্ছি, তাহলে 30 মিনিট পর দেখাই। ফ্রিজ থেকে বের করে এগুলোকে আমি পরিবেশন করে নিয়েছি। আমি আশা করছি আমার এই ময়দার সন্দেশের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।